হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য সুন্দরবন। তো সুন্দরবনের মনোরম পরিবেশগুলো আপনাদের মাঝে আমরা শেয়ার করব এই ভিডিওতে। তো সুন্দরবন এবং ষাট গম্বুজ মসজিদ দুটোই আমরা এই ভিডিওতে আমরা তুলে ধরব। তো আমরা রওনা দিয়েছি টোটাল 10 জন, দুইটা গাড়ি নিয়ে। তো আমরা রওনা দিয়েছি কিন্তু গাজীপুর বাইপাস হয়ে আমরা যাব হলো একদম পদ্মা সেতু হয়ে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি, আমরা গাড়ির ভিডিও দেখাই নাই। তো আমরা গাড়িতে যাইতেছি, সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ পুরো ভিডিওটা দিতে গেলে ভিডিওটা লং হবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো কথা বাড়াবো না, চলেন আমরা ভিডিওটি উপভোগ করি। কোথা থেকে কোথায় গেলাম আমরা পুরো ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করব কাট কাট করে। কারণ হলো পুরো ভিডিওটা আপনাদের মাঝে দিতে গেলে অনেক বড় হবে, 8-10 ঘন্টা হবে, আপনারা এটা দেখতে পারবেন না। আসলে আমরা মূল মূল অংশগুলো আপনাদেরকে দেখাবো। তো কথা বাড়াবো না, চলেন শুরু করি। তো দেখতে দেখতে কিন্তু আমরা পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসলাম। তো এখানে আমরা টোল দিব। তো আমাদের গাড়ির টোল আসছে হলো 750 টাকা, প্রাইভেট কারের 750 টাকা করে। তো আমাদের গাড়ির সামনের গাড়িটা 750 টাকা দিচ্ছে, সেই সুবাদে আমরাও দেখে নিছি আগেই। তো এখানে টোল প্লাজায় অনেক ভিড় থাকে, প্রায় এখানে আমরা সময় কাটাইছি প্রায় আধা ঘন্টার মতো, সিরিয়াল লেগেছিল। তো এইখানে কিন্তু শীতকালে কুয়াশার কারণে মানুষের আসলে গাড়ি ঘোড়াও অত বেশি একটা চালায় না স্পিডে, তারপরেও অনেকটা জ্যাম। তো ভাবেন তাহলে যদি ঈদের ভিতর হয় তাহলে কীরকম জ্যাম লাগতে পারে। তো আমরা যখন গেছি তখন শীত মোটামুটি ভালোই ছিল, যার কারণে রাস্তায় শীত ছিল প্রচুর। কিন্তু আমরা যেদিন গেছি ওই দিনকে একটু কুয়াশা কম ছিল, রাস্তাঘাটে কুয়াশাটা একটু কম ছিল, যার কারণে আমাদের রাস্তায় তেমন একটু ব্যাক পোহাতে হয় নাই, আমরা মোটামুটি ভালোভাবেই গেছি। তো জীবনে প্রথম আসলে পদ্মা সেতু দিয়ে যাব, এটা একটা আলাদা একটা অনুভূতি। তারপরেও আমরা আসলে অনেক কয়জন একসাথে যাচ্ছি, এটা নিয়ে আরও একটু আমরা ভিতর থেকে আনন্দিত, কারণ আমরা অনেকগুলো মানুষ হই হুল্লোড় করে একসাথে যাচ্ছি। তো পদ্মা সেতুর দুই পারে কিন্তু অনেক কিছুই আছে, আমরা রাত্রিবেলায় সেটা দেখতে পাই নাই। রাত্রিবেলায় দেখতেছেন, আপনারাই দেখতেছেন কীরকম কুয়াশা, হালকা কুয়াশা, তারপরে কিন্তু চারপাশটা অন্ধকার, এই কারণে আমরা চারপাশে কি আছে আমরা দেখতে পাই নাই। তো পদ্মা সেতুর এই পারে কিন্তু অনেক কিছু আছে, মাওয়া ঘাটের ইলিশ, আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা রাত্রিবেলায় অত কিছু দেখতে পাই না, আর আমরা সেখানে যাইও নাই। তো আমাদের গন্তব্য যেহেতু ছিল সুন্দরবন, আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিছি, আমাদের হাতেও তেমন সময় ছিল না। আমরা পদ্মা সেতুতে যখন ছিলাম আমাদের তখন রাত্র 1টা, হ্যাঁ 1টা প্লাস বাজে আর কি, 1:30টার মতো। তো তারপরেও রাত্রিবেলায়ও পদ্মা সেতুর পাড় দিয়ে খুব সুন্দর লাগলো, অনেক সুন্দর ভাবেই গেছি। এখন কিন্তু আমরা পদ্মা সেতুর উপরে আছি। উপরে যে বাতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো পদ্মা সেতুর সাইডের যে পিলারের বাতিগুলা, সেই বাতিগুলা। তো এদিকটা আসার পরে মোটামুটি আলোটা একটু বেশি পেয়েছি, সামনে আরও একটু সুন্দর লাগতেছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আপনারা পদ্মা সেতুর পুরো ভিডিওটা দেখবেন, আমরা পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাবো পদ্মা সেতু, যেহেতু পদ্মা সেতু অনেকেই মানে যায়নি, এই কারণে পদ্মা সেতুর পুরো ভিডিওটা আমরা রাখবো, আপনারা পুরোটাই দেখবেন।
তো বন্ধুরা, পদ্মা সেতু পার হতে কিন্তু আমাদের প্রায় 10 মিনিট সময় লাগে। এখনও আমরা পদ্মা সেতুর উপরেই আছি। মাঝে আমরা পদ্মা সেতু পার হয়ে কিছুক্ষণ আমরা চায়ের বিরতি দেই, তারপরে চলে যাই হলো মংলা বন্দর। তো মংলা বন্দর যাইতে যাইতে আমাদের সকাল 6টা বাজে। তো এর মধ্যে আর আমরা ভিডিও করি না, যেহেতু মানে সারা রাস্তা ভিডিও করতে গেলে অনেক সময় লাগবে, প্লাস এত বড় ভিডিও কেউ দেখতেও চাবে না। তো সেই জন্য আমরা মাঝখানে আর কোনো ভিডিও করিনি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে একদম সকালবেলা মংলা বন্দরে। তো মংলা বন্দরে চলে আসলাম। তো মংলা বন্দরে চলে আসার পরে আমরা এখানে কিন্তু তেমন একটা ভালো কোনো হোটেল পাইনি, যার কারণে তেমন নাস্তা করতে পারি না। হালকা পাতলা কিছু নাস্তা করছি, খিচুড়ি ডিম। তো মংলা বন্দরে আসার পরে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু সিন্ডিকেট অনেক। এখানে যে ট্রলারগুলো আছে, এই ট্রলারগুলোর ভাড়া কিন্তু অনেক বেশি সুন্দরবনে যাওয়ার জন্য। তো মংলা বন্দরে আসলেই কিন্তু এখান থেকে ট্রলার নিতে হবে। তো আমরা এখান থেকে ট্রলার নিতে গেছি। তো ট্রলারে এক একজনে এক এক রকমের রেট চাইতেছে। কেউ বলতেছে 6,000 টাকা, কেউ বলতেছে 12,000 টাকা, কেউ বলতেছে 4,000 টাকা, কেউ বা 3,000 টাকা চাইতেছে। মানে এক একজন এক এক রকম। তো আমরা এখান থেকে যাবো হলো করমজল। তো করমজলে অনেক মানে বেশি ভাড়া চাইতেছে এরা, যেটা আমাদের কিছু পুরানো লোক যে যারা গেছিল তারা আমাদেরকে হেল্প করছে। তারা বলছে যে না, এখান থেকে অনেক সিন্ডিকেট হয়, যার কারণে আমরা সেখান থেকে যাইনি। মংলা বন্দর থেকে আমরা গেছি হলো ওই পারে। মংলা বন্দর থেকে দক্ষিণ পারে যে গেছে ওই পারে গেছি। যাওয়ার পরে সেখান থেকে আমরা নৌকা নিচে হলো অনলি 1500 টাকা দিয়ে। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, মংলা বন্দরে কিন্তু অনেক এই ট্রলারের ব্যাপারে অনেক মানে সিন্ডিকেট এই জায়গাটায়। তো আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে তারপরে ট্রলার ভাড়া করবেন। তো বলতে বলতে আমাদের একজন কিন্তু এই একটি ট্রলার ভাড়া করেছে। তো আমরা সেখানে যাচ্ছি। তো ট্রলারে এখন উঠবো। তো ট্রলারে ওঠার পরে আমরা কিন্তু কিছুক্ষণ ভিতরে ছিলাম, কারণ আশেপাশে যারা আছে তারা এই পার থেকে গেলে ধরে। তো আমরা ভিতরে ছিলাম, তারপরে উপরে উঠছি নৌকার উপরে। তো দেখেন, এখন নৌকার উপর থেকে চারপাশটা দেখছি, সকালবেলা সকালের আবহাওয়া একদম নিরিবিলি, নিস্তব্ধ চারদিক। আর কুয়াশার কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না, চারপাশে কুয়াশা আর কুয়াশা। তো এই ট্রলারেও কিন্তু আমাদের প্রায় উম, আধা ঘন্টার মতো থাকতে হয়েছে। আধা ঘন্টা পরে আমরা এই যে করমজল যে নৌকার পোর্টে স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা নামলাম, নৌকা থেকে নামলাম। তো নৌকা থেকে নামার পরে আমরা প্রথমে দেখতেছি করমজলে যে সুন্দরবন করমজল লেখা একটা গেট আছে, সেখান দিয়ে আমাদের প্রবেশ করতে হয়। তো এখানে কিন্তু আমাদের মাথা পিছু 50 টাকা করে নিছে। এখানেও আমাদেরকে 50 টাকা করে দিতে হয়েছে সুন্দরবনটা ঘোরার জন্য। তো শুরুতেই আমরা কিছু বানর দেখলাম, অনেকগুলা বানর। তো এখানে একটা কাজ হয়েছে কি, একজন কিছু পটেটোর প্যাকেট নিয়ে হাতে করে নিয়ে আসতেছে। তো এই বানরগুলো নিয়ে নিছে, দেখেন ওই যে পটেটোর প্যাকেটগুলো হাতে নিয়ে সে খাইতেছেন। তো আমরা এই যে আমাদের টিম, তো আমরা সবাই মিলে সুন্দরবনের ভিতরে ঢুকতেছি। তো এটা হলো ভিতরে ঢোকার রাস্তা করমজলে। তো সুন্দরবনে কিন্তু অনেকগুলো স্পট আছে, তো আমরা কিন্তু করমজলে ঢুকেছি। তো আরও কিছু স্পট আছে যেখানে মানে মানুষ যায়। তো এখানে গার্ড নিয়ে যাইতে হয়, অনেক সেফটি নিয়ে যাইতে হয়, কারণ ওখানে সুন্দরবনের বাঘ বের হয় এবং বাঘের মোকাবেলা করার জন্য সাথে সেফটি গার্ড নিয়ে যেতে হয়। তো আমরা কিন্তু এখানে প্রথমেই সুন্দরবনের যে করমজলের গেট আছে, গেট দিয়ে প্রবেশ করলাম। তো ঢোকার সাথে সাথেই আমরা সামনে কিছু নোটিশ বোর্ড দেখতে পারলাম, যে নোটিশ বোর্ডে কিছু লেখা আছে। তো স্বাগতম জানাইছে, করমজলে স্বাগতম সুন্দরবনে। তো হাতের যে আমরা সামনে যাইতেছি, হাতের বামে কিন্তু এখানে যে হরিণ আছে, হরিণগুলার কিন্তু আমাদের দেখে সামনে আসতেছে। তো এই যে দেখেন, হরিণগুলা আমাদের দেখে হাঁটি হাঁটি পা পা করে আমাদের সামনে আসতেছে। তো এই হরিণগুলো আসলে কি মূলত আসে কি, এই হরিণগুলো বান্ধা আছে, গেট দিয়ে আটকানো আছে। তো এখানে কিছু লোক আর কি যারা আসে, ঘুরতে আসে, তো তারা এই যে পাশে একজন ঘাস বিক্রি করতেছে। তো এই ঘাসগুলো কিনে নিয়ে এই হরিণকে দিলেই হরিণগুলা হাতের কাছে আসে এবং মানুষের কাছে আসে ঘেঁষে। তো অনেকেই হাত দিয়ে ধরতেও পারে, ছুঁইতেও পারে, ছবিও তুলতে পারে, এর জন্য কোনো ধরা বাধ্যা কোনো নিষেধ নাই। কিন্তু কোনো হাতে ক্ষতি আসতেছে। করা যাবে না। হ্যাঁ রে, সব কিছু খালি রিলেশন যেমন দিয়ে ইলিয়াস এই ভাইয়ের সাথে। পাশে আছে, ইয়া আছে, কি বল, কুমির আছে। তো কুমিরের সাথে কোনো মানে দুষ্টামি করা যাবে না, প্লাস কুমিরকে ঢিল দেওয়া যাবে না সেরকম আর কি। আপনারা এখান থেকে হরিণের সাথে ছবি তুলতে পারবেন, বাট হরিণের গায়ে কোনো প্রকার মানে আঘাত করা যাবে না। তো এটা শুধু হরিণ না, সবার ক্ষেত্রেই। তো বলতে বলতে আমরা চলে আসলাম আবার, যে এখানে কিছু আটকানো কিছু ইয়া আছে, কুমির আছে। কুমিরগুলো এই যে এখানে একটা বড় কুমির, পাশে আবার কিছু বাচ্চা কুমির আছে, এই যে বাচ্চা কুমিরগুলি। তো এখানে আসলে কি যে ডিম থেকে যে মানে বাচ্চাগুলো হয় সেগুলো এখানে এখানে রাখে, সংরক্ষণ করে। তো পাশে একটা পুকুর ছিল, পুকুরে কিন্তু অনেক বড় একটা কুমির আমরা দেখতে পাচ্ছি।
তো কুমিরটা কিন্তু অনেকক্ষণ যাবত এখানে শুয়ে আছে, আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম, একটা কথাও আমাদেরকে বলে নাই, ও একটু লড়াও দেয় নাই, মনে হয় মরার মতো পড়ে আছে। তো এরপরে সুন্দরবনের রাস্তা ধরে ধরে আমরা সুন্দরবনের ভিতরে ঢুকি। তো দেখেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগে, চারপাশটা একদম গহীন বন, চারদিকে সকালের মানে আমরা সকালে গেছি, সকালের কুয়াশা মাখা সকালের যে পরিবেশটা সুন্দর মনোরম পরিবেশ। তো অনেকেই যে সামনে গিয়ে ছবি তুলতেছে, আমরাও গেছি, আমরাও অনেকেই এই যে একসাথে ঘুরতেছি, আমরাও ছবি তুলছি, অনেক হই হুল্লোড় করছি। তো ভিতরটা কিন্তু একদম নীরব, কোনো পাখি টাকিরও শব্দ নয়, নীরব। তো আমাদের অনেকেই কিন্তু মানে অনেকভাবে পাখির ডাক দিছে, কিন্তু আসলেই সেখানে কিন্তু একদম নীরব নিস্তব্ধ, অনেক সুন্দর লাগে। তো এগুলো আমরা আমাদের টিম, আমরা সবাই মিলে যাচ্ছি। তো এইভাবে আমরা মানে সুন্দরবনের ভিতরে আনন্দ ফুর্তি করেছি, হই হুল্লোড় করেছি। তো এইভাবে আমরা প্রথমেই ঢুকতেছি হলো সুন্দরবনের মুখ দিয়ে ভিতরটায় প্রবেশ করলাম। তো মাঝখানে আসার পরে দেখেন এখানে একটা টাওয়ার আছে। তো এই টাওয়ারে উঠলে পুরা সুন্দরবনের ভিউটা দেখা যায়, টাওয়ারটা অনেক উঁচু। ওই স্যার, তো আমরা পুরো ভিডিওটি দিতে পারি নাই সুন্দরবনের, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমরা যাচ্ছি হলো ৬০ গম্বুজ মসজিদ, বাগেরহাট। এখান থেকে মংলা বন্দর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। তো সেখানে আমরা আসলাম, আসার পরে যেহেতু জুমার দিন ছিল, আমরা তাড়াহুড়ো করে গাড়ি পার্ক করে নামাজের জন্য প্রস্তুতি নিছি, এবং নামাজ পড়ে শেষে আমরা চারপাশে ভিউটা নিছি। কিন্তু দেখেন অনেক মানুষ আসছে এখানে ঘুরতে শুক্রবারে। ৬০ গম্বুজ মসজিদটাও দেখতে অনেক সুন্দর, এর আশেপাশের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোও অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগে। আমরা অনেকেই বই খাতায় দেখেছি, তারপরে টাকার ভিতরেও ৬০ গম্বুজ মসজিদের ছবি দেখেছি। তো আসলে বাস্তবে মসজিদটা অনেকটাই সুন্দর, আপনারা না গেলে না দেখলে বুঝতে পারবেন না। তো এখানে যে শুধু মুসলিমরাই যায় সেটা কিন্তু না, এখানে কিন্তু অনেক হিন্দুরাও যায়। আমরা নামাজ পড়ার পরে যখন ঘুরলাম তো দেখলাম অনেক হিন্দুরা গেছে। দেখেন এই যে আমার সামনে যে আছে একজন, ইনিও কিন্তু হিন্দু, এই যে উনিও আসছে এই মসজিদ দেখার জন্য। আর এখানে বিশেষ করে চ্যাংড়া বুড়া সবাই আসে, কিন্তু বিশেষ করে যারা আসে বৃদ্ধ লোকগুলাই বেশি দেখছি আমি এই মসজিদের চারপাশে। এবং তারা অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, অনেকে বন্ধু বান্ধব নিয়ে আসছে, অনেক মানুষ আসছে যারা এই ৬০ গম্বুজ মসজিদ দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসছে। তো তার পাশে কিন্তু একটা জাদুঘর আছে, জাদুঘরটাও আমরা দেখেছি, কিন্তু জাদুঘরে মোবাইল নিয়ে ঢোকা নিষেধ এবং ভিডিও করা নিষেধ, যার কারণে আমরা ভিডিওটা করি নাই। আপনারা এই ৬০ গম্বুজ মসজিদে আসতে গেলে খুলনা বাগেরহাটের যে রাস্তাটা আছে, খুলনা গেল একটা বাগেরহাটের দিকে গেলো, তো বাগেরহাটের দিকে আসতে হবে। তো এইখানে আসলে আপনারা মানে একটা লোকেশন দিলেই হয়, গুগল ম্যাপে লোকেশন দিলেই ৬০ গম্বুজ মসজিদ কোথায় আছে সেটা দেখায় দেয়, আমরা গুগল ম্যাপ দিয়ে ধরে আসছি। তো এই ছিল বন্ধুরা আমাদের সুন্দরবন এবং ৬০ গম্বুজ মসজিদের টোটাল ব্লগ ভিডিওটি। আসলে ভিডিওটি ওই রকমভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পরবর্তী ভিডিওগুলো অবশ্যই কমপ্লিট ভিডিও নেওয়ার আসার চেষ্টা করব, যাতে করে আপনারা সম্পূর্ণটা দেখে বুঝে আপনারা যাইতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিন।